কালকে আমার ভাইয়া হচ্ছে আমার নানির বাড়িতে গিয়েছিল। তো নানির বাড়ি থেকে আজকে এসেছে আর সাথে করে নিয়ে এসেছে এই শালিক পাখিকে। এটা কি শালিক পাখি? এটা মনে হয় জোট শালিক পাখি। তো শালিক পাখিটাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে পাখিটাকে পালবো, তো পরে ভাবলাম যে ওরও তো একটু স্বাধীনতার প্রয়োজন, তাই না? তো এই জন্য মানে এখন আমরা ওকে ছেড়ে দিব। তো আমি প্রথমে বলছিলাম আম্মুকে যে না ছাড়া দরকার নাই, তো আম্মু বলতেছে যে না ছেড়ে দেই, কারণ ও তো একটা মুক্ত আকাশের প্রাণী, তাই না? ওর তো হচ্ছে আকাশে থাকাই ভালো, ওকে আকাশে থাকাই মানায় মানে। আর আমাদের এর আগে একটা পাখি আছে, আপনারা দেখেছেন, ময়না। যে আমাদের ময়না, তো ময়নাকে তো আমরা পালছি প্রায় 1 বছরের প্লাস। তো ময়না আমাদের সাথেই থাকে, ময়নাকে তো আমরা বিক্রি করব না। তো ময়না আমাদের সাথেই থাকে, ময়নাকে ছাড়লেও যায় না আমাদের কাছ থেকে। ময়নাকে অনেকবার ছাড়া হয়েছিল, যে ওকে ভেবেছিলাম যে ওকে ছেড়ে দিব, তো অনেকবার ছাড়া হয়েছিল কিন্তু সে যায় না। 1 বছর আমাদের সাথে, তো ময়না প্রায় 1 বছর প্লাস ছিল। তো সেই কারণে হচ্ছে ময়না আমাদের চিনে গেছে আর এখন আমাদের সাথেই থাকে। তো ময়নাকে হচ্ছে এখন যাতে বিলাই বা কোনো প্রাণী আক্রমণ করতে না পারে, সেজন্য দিনের বেলা ওকে খাঁচার মধ্যে বন্দি করে রাখি। আর মাঝে মধ্যে ওকে ছাড়ি, ও হচ্ছে আকাশ থেকে উড়ে এসে আবার খাঁচার মধ্যে ঢুকে যায়। এখানে যে কাঁঠালটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা আমার ভাইয়া এনেছে নানির বাড়ি থেকে। এটা আমাদের নানির গাছের কাঁঠাল। আর এখানে যে এটাকে কি আমাদের এখানে ডেওয়া বলে, তো এই ডেওয়াটা আপনারা কে কে খেয়েছেন আর এটা খেতে কেমন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার আম্মু খুবই পছন্দ করে, খুবই পছন্দের খাবার এটা আমার আম্মুর। আর এই তো কাঁঠাল। এখন আমরা এই পাখিটাকে ছেড়ে দিব। তো আগে ঘরের মধ্যে ছেড়ে দেখব যে এটা আসলে উঠতে পারে কিনা। তো না জেনে তো আর পাখিটাকে ছাড়া যাবে না, যদি বাহিরে ছাড়ি পরে যদি ও মানে উঠতে না পারে, পরে যদি কোনো বিড়াল বা কোনো বন্য প্রাণী আক্রমণ করে, তো সেজন্য ওকে ঘরের মধ্যে আগে ছেড়ে দেখবো যায় কিনা। তো এই তো ওকে ছেড়ে দিয়েছি, ও সুন্দর করে হাঁটছে, কিন্তু উঠতে পারে কিনা সেটা জানি না, মনে হয় একটু একটু উঠতে পারে। সে বাহিরের দিকে চলে যাচ্ছে, একটু একটু উঠতে পারে বাট পুরোপুরি উঠতে পারে না।